অঙ্ক, ফিজিক্স বা হিস্ট্রি স্কুল কলেজ আমাদের সবই শেখায়, কিন্তু টাকা কিভাবে কাজ করে এটা কি কেউ আমাদের শিখিয়েছে? ছোটবেলা থেকেই আমাদের মা বাবা সব সময় বলেন, ভালো করে পড়লেই ভালো চাকরি পাবে, আর চাকরি মানেই তো আর্থিক সচ্ছলতা। কিন্তু কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটিতে বলেছেন, চাকরি নয়, অ্যাসেট বানাও। কারণ চাকরি তোমাকে শুধু বাঁচিয়ে রাখবে, অর্থনৈতিক স্বাধীনতা দেবে না, কিন্তু অ্যাসেট তোমাকে স্বাধীন করবে। হ্যালো এভরিওয়ান, আমি রূপা। বুকস টু ব্রিলিয়ান্স সিরিজের চতুর্থ পর্বে আমরা এমন কিছু শিখব যা তোমাকে স্কুল কলেজে শেখানো হয় না। আমরা দেখব কিভাবে রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডের থিওরি কাজে লাগিয়ে তুমি আজ থেকে কিভাবে নিজের ফিনান্সিয়াল জার্নিটা শুরু করে দিতে পারো। ভেবে দেখো, আমরা সবাই একটা অদ্ভুত লুপের মধ্যে বন্দী, যাকে কিওসাকি বলেন র্যাট রেস। খেয়াল করে দেখো, আমরা পড়াশোনা করি ভালো ডিগ্রির জন্য, ডিগ্রি নেই ভালো চাকরির জন্য, আর চাকরি করি মাস শেষে বিলগুলো মেটানোর জন্য। এই নেভার এন্ডিং লুপ কখনোই শেষ হয় না। আমাদের শেখানো হয় কিভাবে অন্যের জন্য কাজ করতে হয়, কিন্তু শেখানো হয় না টাকাকে কিভাবে নিজের জন্য কাজ করাতে হয়। কিওসাকি বলেছেন, ধনীরা টাকার জন্য কাজ করে না, তারা এমন অ্যাসেট তৈরি করে যাতে টাকাই তাদের হয়ে নতুন টাকা জেনারেট করে। কিন্তু তুমি কি আসলেই অ্যাসেট আর লায়াবিলিটির মধ্যকার পার্থক্য জানো? মনে করো তুমি তোমার মা বাবার কাছ থেকে টাকা নিয়েছো, আর সেই টাকা দিয়ে কিনলে একটা লেটেস্ট মডেলের স্মার্টফোন। এখন বলো তো, এই ফোনটা কি তোমার অ্যাসেট নাকি লায়াবিলিটি? তুমি হয়তো এক মুহূর্ত ভেবে বলবে, অবশ্যই অ্যাসেট, এটা তো আমার সম্পদ। কিন্তু একটু ভালো করে ভেবে দেখো, এই ফোনটা কি তোমার পকেটে একটা টাকাও ফিরিয়ে আনছে, নাকি প্রতি মাসে ডাটা প্যাক, অ্যাক্সেসরিজ বা সার্ভিসিং এর নামে উল্টো তোমার পকেট থেকে টাকা বের করে নিচ্ছে? কিওসাকি তার বইতে খুব সহজ একটা সংজ্ঞা দিয়েছেন। অ্যাসেট হলো সেটা যেটা তোমার পকেটে টাকা ঢোকায়, আর লায়াবিলিটি হলো সেটা যেটা তোমার পকেট থেকে টাকা বের করে নেয়। ব্যাস এতটুকুই। এবার প্রশ্ন হলো, তাহলে কি তুমি ফোন কিনবে না? অবশ্যই কিনবে, তবে এবার সেটা কিনবে বুঝে শুনে। তুমি জানো এই ফোনটা তোমার অ্যাসেট না, এটা তোমার পকেট থেকে টাকা বের করবে, তাই তুমি সব টাকা এর পেছনে ঢালবে না, কিছুটা রাখবে নিজের অ্যাসেট তৈরির জন্য। এখন প্রশ্ন হলো, স্টুডেন্ট হিসেবে তুমি আসলে কি ধরনের অ্যাসেট তৈরি করতে পারো? নাম্বার 1, বিল্ড আ স্কিল। পৃথিবীর অন্যতম সফল ব্যবসায়ী ওয়ারেন বাফেটকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, জীবনের সেরা বিনিয়োগ কোনটা? তিনি এক মুহূর্ত না ভেবে বলেছিলেন, নিজের উপর বিনিয়োগ। তাই তোমার জমানো টাকা দিয়ে অপ্রয়োজনীয় লায়াবিলিটি না কিনে সেই টাকা আর সময় এমন কোনো স্কিল শেখার পেছনে ব্যয় করো যা তোমাকে অন্যদের থেকে আলাদা করবে। সেটা হতে পারে ভিডিও এডিটিং, কোডিং বা তোমার পছন্দের অন্য কোনো হাই ডিমান্ড স্কিল। এই স্কিলগুলোই হবে তোমার ফিনান্সিয়াল ফ্রিডমের শুরু। কারণ যখন তোমার কাছে ইউনিক কোনো স্কিল থাকবে, তখন তোমাকে আর কাজের পেছনে ছুটতে হবে না, কাজই তোমার পেছনে ছুটবে। নাম্বার 2, বিল্ড ইয়োর ডিজিটাল অ্যাসেট। প্রচলিত অ্যাসেট বা সম্পদ তৈরির জন্য প্রয়োজন টাকার। তুমি যেহেতু একজন স্টুডেন্ট, ধরেই নিচ্ছি তোমার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, কিন্তু তোমার কাছে এমন কিছু আছে যেটা অনেক ধনী মানুষেরও নেই। সেটা হলো সময় এবং শেখার ক্ষমতা। এই দুটো দিয়েই তুমি বানাতে পারো তোমার ডিজিটাল অ্যাসেট। তুমি যা পারো, যা জানো বা যা করতে ভালো লাগে, তা নিয়ে শুরু করো একটা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অথবা ব্লগ রাইটিং। প্রথম ভিডিওতে হয়তো ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার হবে না, কিন্তু একদিন যখন সেই চ্যানেলে তোমার হাজারো মানুষের অডিয়েন্স তৈরি হবে, সেটাই হবে তোমার ডিজিটাল অ্যাসেট।
যা তোমার প্যাসিভ ইনকাম জেনারেট করবে। নাম্বার 3, মাইক্রো ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল লিটারেসি। আমরা সাধারণত কি করি? স্টুডেন্ট হিসেবে আমাদের হাতে যে টাকা আসে, হয় সেটা খরচ করে ফেলি, না হয় খুব বেশি হলে জমিয়ে রাখি। কিন্তু কিওসাকি বলেছেন, টাকা সির্ফ জমিয়ে রাখা বা খরচ করা কোনো কাজের কথা নয়, বরং সেই টাকা দিয়ে তুমি মাইক্রো ইনভেস্টমেন্ট শুরু করো। সেটা হতে পারে ছোট কোনো অনলাইন বিজনেস বা বন্ধুদের সাথে মিলে কোনো অফলাইন প্রজেক্ট। শুরুতে হয়তো তোমরা সফল হবে না, হয়তো বিজনেসটা ফ্লপ করবে, কিন্তু তাতে হতাশ হওয়ার কিছু নেই। কারণ এই ছোট ছোট ব্যর্থতা থেকেই তোমরা রিয়েল লাইফ বিজনেস বা মানি ম্যানেজমেন্টের যা শিখবে তা কোনো পাঠ্য বই তোমাকে শেখাতে পারবে না। এই প্র্যাকটিক্যাল জ্ঞানই তোমার পরবর্তী জীবনকে কয়েক গুণ সহজ করে দেবে। আর বলা তো যায় না, এই ছোট বিজনেসটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। এখন হয়তো তোমার মনে একটা প্রশ্ন উকি দিচ্ছে, তাহলে কি আমি পড়াশোনা বাদ দিয়ে শুধু স্কিল ডেভেলপমেন্ট আর অ্যাসেট তৈরিতেই লেগে যাব? একদমই না। পড়াশোনা তোমাকে একটা বেসিক এবং সেফ ফাউন্ডেশন তৈরি করে দেবে, যা তোমার কেরিয়ারের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তোমাকে সবকিছুই করতে হবে, কিন্তু সেটা পড়াশোনার পাশাপাশি। সো দেরি কেন? আজ থেকেই শুরু করে দাও তোমার ফিনান্সিয়াল ফ্রিডমের যাত্রা। আর ভিডিওটি তোমার সেই বন্ধুদের শেয়ার করে দাও ফর হোম ইউ রিয়েলি কেয়ার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে ব্রিলিয়ান্ট। টাটা।